হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি চারপাশে বৃষ্টি, একদম বৃষ্টির ধুম। অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যে থামবে তার কোনো সম্ভাবনা নাই, থামেও নাই। আর রাতে তো শুরু হলো ভীষণ আকারের ঝড়। আমি তো ভাবছি দিনের বেলা হবে, রাতে আসতে থেমে যাবে, কিন্তু পরবর্তী দেখতেছি না, রাতে আরও বেশি ঝড় ছিল। আর পরের দিনও সারাদিন বৃষ্টি ছিল। আমার কাছে খুবই ভালো লাগলো এই বৃষ্টি। বৃষ্টি হলো আল্লাহর রহমত, আর এই রহমতের দিনে চলে আসলো আমাদের ঘরে আরও একটা রহমত, সেটা হলো আমার ননদের মেয়ে। আর এই নতুন অতিথির জন্য চলে আসলাম কেনাকাটা করার জন্য। এখানে তার জন্য আমি কিছু কেনাকাটা করলাম। এই যে এই বৃষ্টি বাদল দিয়ে কী খাবো চিন্তা ভাবনা করে দেখলাম খিচুড়ি খাবো। বৃষ্টি হলে যদি খিচুড়ি না খাই তাহলে কি আর ভালো লাগে? আর এই তো আমি খিচুড়ি রান্না করে ফেললাম, সাথে গরুর কলিজা বোনা করব। কলিজা বোনা করে নিচ্ছি, কলিজাগুলো আগে থেকে সিদ্ধ করে কেটে রাখলাম, এখন বোনা করে নিচ্ছি। আমার মেয়ের পছন্দের খাবার হলো গরুর কলিজা, মুরগির কলিজা, ও অনেক পছন্দ করে। আর আজকে যখন আমি রান্না করতে আসি, ছেলে মেয়ে বারবার এসে জিজ্ঞেস করতে আসে কখন হবে ওরা খাওয়ার জন্য। আসলে ছেলে মেয়ের পছন্দের খাবার রান্না করতে পারলে আমারও ভালো লাগে, কিন্তু দেখা যায় সবসময় তো আর এগুলো রান্না করা হয় না, মাঝে মধ্যে রান্না করা হয়। আজকে আর বেশি কিছু রান্না করি নাই, বেশি করে খিচুড়ি রান্না করলাম আর কলিজা বোনা করলাম, সাথে ডিম ভাজি, টমেটো সালাদ এগুলো ছিল। আমার কাছে খুবই ভালো লাগলো বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খেতে, আর সবাই খেলো, এটাই বেশি ভালো লাগছে। আমি তো একটু পর পরে জানালা খুলি, বাইরের বৃষ্টি দেখতেছি বৃষ্টি কমে কি না, কিন্তু বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নাই, বৃষ্টি তো বেড়েই চলছে। এই তো এদিকে আমাদের নতুন মেহমানের কাছে চলে আসলাম, ওর সাথে একটু গল্প গুজব করবো বলে। এই তো মেহমানটা এখন সজাগ ছিল, আমি কথা বলতেছি, আমার ছেলে মেয়েও আমার পাশে ছিল, ওরা এসে বলে ওরাই কথা বলবে। মানে ওদের জন্য কোনো বাবুকে শোয়াই রাখতে পারি না, ওরা যে কী আলামত করে একটু পর পরে বলবে ওদের কুলে দেওয়ার জন্য। এই তো আমার মেয়ে কিভাবে ওর সেবা করতেছে, মানে ওর সব কিছু দিতে রাজি আছে বেবিকে, সারাক্ষণ বলবে বেবিকে এটা দিব সেটা দিব। আর বৃষ্টি তো বাইরেও যেতে পারে না, কোথাও যাচ্ছে না, বাসায় আছি, স্কুলও যায় নাই। বাসা থেকে তো বাসার অবস্থা পুরোই খারাপ করে দিচ্ছে, এই যে সব খেলনা নিয়ে বসে আছে, আর ছাতা সবগুলো সাজিয়ে রাখছে কিভাবে, মানে ওরা ওদের প্ল্যান মতো এখানে খেলতে আছে। খেলা লাস্টে কী করে, খেলনাগুলো সরিয়ে ছিটিয়ে এখানে রেখে উঠে যায়, আর খেলে না, দেখা যায় দাদি কিংবা আমি এগুলো পরিষ্কার করতে হয়। আর পরের দিন সকালে উঠে দেখি আমাদের পেঁপে গাছগুলো ভেঙে একদম চুরমার হয়ে গেছে। আমি ছাদের উপর থেকে ভিডিও করছি, বৃষ্টি পরে তাই আর বের হই নাই, নিচে আর আসি নাই। এই যে পেঁপে গাছগুলোতে অনেক পেঁপে ধরেছি, মানে অনেক পেঁপে খেয়েছি আমরা এই গাছগুলো থেকে। এখন দেখা যায় জ্বরে একদম পেঁপে গাছগুলো ভেঙে গেছে। আর ছাদের উপরে এই ডাঁটাগুলো অনেক সুন্দর ছিল, আর এই ডাঁটাগুলো ভেঙে, মানে ভাঙে নাই কিন্তু মাটি যে নরম একদম ঢেলে পড়ে গেছে, ঝাড় সব ভেঙে গেছে ছাদের উপরে। আমাদের মানে গাছপালার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে, সবগুলা গাছে একদম ঢেলে গেছে, মানে একদম গোড়া থেকে আলগা হয়ে গেছে। আমার শ্বশুরে আবার সবগুলা গাছকে আবার রশি দিয়ে বেঁধে রাখলো, আর যে পেঁপে গাছগুলো পড়ে গেছিলো ওই পেঁপে গাছে এই পেঁপেগুলো পেয়েছে। এই যে অনেকগুলা পেঁপে, আর পেঁপেগুলো ছিল অনেক ছোট ছোট, এগুলা পরে বাজারে নিয়ে গেছে, কি করবে এত পেঁপে। আর এই যে ছাদ থেকে আমি কয়েকটা পেয়ারা পারলাম, পেয়ারাগুলোতে দেখা যায় বেশি বাড়তি হলে পোকা এসে যায়, খেতে পারি না, মানে একটু কাঁচা থাকা অবস্থায় পারতে হয়। আর এইদিকে আমার মেয়ে বলতেছে সেমাই খাবে, তার সেমাই খেতে ইচ্ছে করে, তার জন্য তার বাবা অনেকগুলা সেমাই নিয়ে এসেছে। মেয়ে তো অনেক খুশি সেমাই দেখে, বলতেছে আমাকে সেমাই রান্না করে দাও, আমি সেমাই খাবো। সেমাইয়ের পাশাপাশি কোম্পানি থেকে কিছু গিফট দিয়েছে, আমার হাজব্যান্ড আসার সময় সেগুলোও নিয়ে এসেছে।
এই তো আমি এগুলা বের করে নিচ্ছি। কোম্পানি থেকে কোনো গিফট দিলে আমার ছেলে মেয়ে ব্যস্ত থাকে কি দিয়েছে দেখার জন্য। এই তো আমি বের করে নিচ্ছি, তারাও দেখতেছে। এখানে একটা সয়াবিন তেল দিয়েছে, জলপাইয়ের আচার দিয়েছে, আর দিয়েছে চালের গুঁড়া। আর আমাদের সবচেয়ে প্রয়োজনীয় এখন হলো চালের গুঁড়া, যেহেতু সামনে কোরবানির ঈদ। আর চালের গুঁড়া রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে চালের গুঁড়ার রুটি। আমার শ্বশুর কিন্তু সবসময় কোরবানিদের আগে চাল কিনে চালের গুঁড়া করে নিয়ে আসে। এবার এখনও আনতে পারে নাই, বাইরে যেহেতু অনেক বৃষ্টি। এদিকে কোম্পানি থেকে আরও 2টা গ্লাস দিয়েছে, 2 বক্স টিস্যু দিয়েছে। আমার হাজব্যান্ড জাম ভর্তা খেতে অনেক পছন্দ করে। এই তো আমি এখন জামগুলোকে মেখে নিব লবণ মরিচ দিয়ে। সে আসার আগ মুহূর্ত, আর আমার হাজব্যান্ড আসার পরে আমরা সবাই মিলে মজা করে খেলাম। আর এইদিকে আমাদের কুটুস বুড়িটাকে আমার রুমে নিয়ে আসলাম। আমার ছেলে মেয়ে তো অনেক খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।